শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? মনুষ ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগত। তো মাম্মামের অন্নপ্রাশন, তারপরে মাম্মামকে নিয়ে মা ভাত খাওয়াতে যাওয়া, তারপরে আমাদের মায়ের পুজো ছিল শ্বশুর বাড়িতে, সেখানে কিছুদিন কাটানোর পর আবার গেছিলাম দিদিভাইদের বাড়ি, ননদের বাড়ি। তো আবার সেই সংসারে ফিরলাম, সংসারের কাজ কর্ম, বাচ্চার দেখাশোনা এইসব নিয়েই আবার ব্যস্ত একটা জীবন। তো এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, তারপরে মেয়েকে খাইয়ে দিয়েছি, পরিষ্কার পরিচ্ছন্ন করিয়ে জামা কাপড় চেঞ্জ করে দিয়েছি, দিয়ে এই যে বাসন কটা পড়েছিল এটা একটু ধুয়ে নিচ্ছি। তো আমি না সত্যি কথা বলতে কি সংসারের অত কিছু বুঝি না। পড়াশোনা করেছি, স্কুল কলেজ ইউনিভার্সিটি করতে করতেই কম্পিটিটিভ পরীক্ষা এসব করতে করতেই আমার মানে এতগুলো বছর কেটেছে। তারপরে সবে আমার 2 বছর বিয়ে হয়েছে। তো ওখানে মায়ের কাছে কিছু কিছু কাজকর্ম শিখেছিলাম, তারপরে এখানে মামনি যেগুলো বলে বলে করতে বলে সেগুলো করি। তো বাচ্চা হয়েছে, আর একটু বাচ্চাটাকে ঘুম পাড়িয়ে দিয়ে না ফটাফট কাজগুলো সেরে নিই। মামনি একাই বা কত করবে বলুন? তো আমি এখন সংসারে গুছিয়ে কাজকর্ম কোনটার পর কোনটা করতে হবে, কি করলে কি হবে, এগুলো কিন্তু আমার এখনও অতটাও ধারণা হয়নি। রান্নাবান্না করা, কিছু কিছু রান্না আমি পারতাম না, সেগুলো আমি আমার মাকে জিজ্ঞাসা করেছি, মামনিকে জিজ্ঞাসা করেছি, পাশে দিদিভাইদেরকে জিজ্ঞাসা করতাম। তো এই যে এখন রুমে চলে এসেছি, মাম্মাম অনেকক্ষণ ঘুম থেকে উঠেছে, এরপর একটু ঘুমানোর জন্য কাঁই কাঁই করছে। তো ঘুম পাড়াবো, তাই জন্য আমি একটু বিছানাপত্রগুলো গুছিয়ে নিচ্ছি। তো তারপরে আমি ওকে একটু ঘুম পাড়িয়ে দিয়ে বাকি সব কাজকর্ম সারবো। তো সকালবেলায় উঠে এই সব কাজ করতে করতেই না এখন দেখছি যে বাচ্চাকে সামলাতে সামলাতে কত দেরি হয়েছে। নিজে স্নান টান করতে 1:30, 2, 2:30 বেজে যাচ্ছে। তো ভাবছিলাম যে সকাল সকাল একটু স্নানটা করে নেব, তো মনে হচ্ছে হবে না, মাম্মনি যাবে মন্দিরে পুজো দিতে। তাই এই যে বিছানাটা করে নিয়েছি, এবার ওকে একটু ঘুম পাড়িয়ে দেবো। ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে আমি রান্না বান্না করব আজকে। এই যে বিছানাটা করে নিয়েছি, তো আমি রান্না বান্না করব আজকে। মামনিকে বললাম আমি গ্যাসেতে একটু রান্নাটা আমি করে নেব, আপনি যান মন্দিরে। তারপরে মাম্মামের খাবার তৈরি করতে হবে, ওকে খাওয়াতে হবে। তো চলুন। তো এই যে মেয়েকে আমার কাছে একটা মাদুরি পেতে চারিদিকে বালিশ দিয়ে শুইয়ে দিয়েছিলাম। তো মেয়ে আমার বসতে পেরে গেছে বলে কথা, আর কি শুয়ে থাকতে চায়। তো চিৎকার করছিল, আর আমি ওকে বসিয়ে দিলাম খেলনা দিয়ে। আর বাবা এই যে একটুখানি আদর করে দিয়ে গেলেন, বাবা যাচ্ছেন বাজারে, তো দোকানে কিছু মালপত্র কিনতেও হবে, আর বাজারে যাচ্ছেন। আর মামনি এসেছিলেন আমাকে এই রসুন টুসুনগুলো একটু ছাড়িয়ে দেওয়ার জন্য। তো আমি ফাটাফাট আনাজটা কেটে নিচ্ছি। আনাজ তো সেরকম কাটা হবে না, বাবা আবার আনাজ নিয়ে আসবে। তো এই যে মেয়ে এমন কান্নাকাটি করছে যে আমি বললাম যে আপনি রেখে দিন, ওকে নিয়ে একটু ঘুরে আসুন, আমি কেটে নিচ্ছি। তারপরে এই যে আমি আলু কেটে নিচ্ছি, আজকে একটু মাটন হবে, তো ওই জন্য বেশি কিছু রান্না হবে না। যেমন মাংস হলে ওই আর কিছু বিশেষ তরকারি লাগে না। তো বললাম, মামনি বললো তাহলে একটুখানি উচ্ছে আছে, উচ্ছেকে ভাজো আর একটুখানি ভেন্ডি ভাতে দাও। আর এই যে আমি আলুটা কেটে নিয়েছি, পেঁয়াজ রসুন এগুলো সব কেটে নিচ্ছি। তো মেয়েটার জন্য না কোনো কাজই হয় না, দেরি হয়ে যায় আমাদের সব কিছু গুছাতে আর করতে। সকাল থেকে ঘুম থেকে উঠে মেয়ের জামা কাপড় কাচা, কাঁথা কাচা, তারপরে আবার মেয়ের বাটি ফোটানো, জল গরম করা। তো আনাজ কাটতে কাটতে চলে এসেছি, এত গরম কি বলবো। মেয়েটা আমার খুব কান্না কান্না করছে, ওকে একটু ঘুম পাড়িয়ে দিই। এই যে এই দেখো কী হয়েছে মা, এই যে আমার মাটা কী হয়েছে, ওই দেখো ঘুম পেয়ে গেছে মা। আচ্ছা ঘুম পাড়িয়ে দিই ওকে, তারপরে আমার টিপটাও উঠে গেছে, আর মামামের টিপটাও উঠে গেছে গরমে। তো ওকে ঘুম টুম পাড়িয়ে দিই, আবার বাকি কাজ সারবো। তো ওই দিকে মেয়েকে ঘুম পাড়িয়ে দিলাম। তো আমার মেয়ের না একদম চোখে ঘুম নেই, দিনের দিকে একদম ঘুমাতে চায় না। ওই দুবার কিছুক্ষণ করে ঘুমায়, মোটামুটি 10-15 মিনিট, আধা ঘন্টা কোনো দিনই ঘুমায় না। তো তারপরে আমি যে চলে আসলাম বাকি কাটাকুটি করতে। আমি ওই ধারে বসেছিলাম যেহেতু ওখানে ছিল, তারপর ওই দিকটা পরিষ্কার করে দিয়ে আমি এই পাশে বসেছি। এখন ঘরেতে গিয়ে না আনাজপত্র কাটতে পারি না, কারণ মেয়েটা এখানে ঘুমায়, এবার উঠে গেলে আর শুনতে পাবো না, ওখানে ফ্যান ট্যান চলবে, এইদিকে ফ্যান চলছে, শুনতে পাই না। ওই জন্য এইখানেই এই আমার দরজার সামনে বসে বসে কেটে নিই। তারপর এই যে কাটাকুটি হয়ে গেছে,
আমি আমার এই যে পুচকুর জন্য বাটি চামচ ফোটানোর জন্যে এই গামলাটা মা কিনে দিয়েছিলেন। তো এই গামলাটা না একদিন জল না দিয়েই আমি বাটি চামচ ফুটাতে দিয়ে দিয়েছিলাম, আর ওরকম পুড়ে গেছে, কালো হয়ে গেছে। তো তারপরে ওই বাটি ফাটি ফুটিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়ে এসেছি, ঠান্ডা হতে দিয়ে এসেছি, উঠলেই তো খাওয়াতে হবে। তারপর আমি এই যে একটু ওর কাঁথা জামা কাপড় ছিল ওগুলো একটু কেচে নিচ্ছি। বেশি খুব একটা ছিল না, কাঁথা টাথা অল্পই ছিল, তো এগুলো কেচে নিচ্ছি। কেচে নিয়ে এগুলোকে ডেটল জল করে ভিজিয়ে দেব, দিয়ে তারপর আমি পরে এক সময় ছাদে হোক বা আমাদের বাড়ির সামনে একটা বাবা বাঁশ টাঙিয়ে দিয়েছে, ওখানে হোক আমি মিলে দেব। আর এত গরম পড়েছে যে কি বলবো, সারাদিনে কিছু কাজ হচ্ছে না, মনে হচ্ছে সব সময় ফ্যানের তলাতেই বসে থাকি। তো আজকে একটু বাতাসটা দিচ্ছিল, হালকা হালকা ছিল, মানে ওই খুব একটা রোদ ছিল না, কিন্তু গরম কিন্তু ভালোই ছিল। মেয়েটাই গরমের চোটে একদম থাকতে চাইছে না। তো এই যে আমার কাঁচা হয়ে গেছে, এখন আমি এটাকে একটু ডেটল জল করে ভিজিয়ে দেবো, কিছুক্ষণ ওই মিনিট 15 মতন ভিজানো থাকে, তারপর তুলে মেলে দিই। তো বন্ধুরা, আমি এখন চলে এসেছি রান্নাঘরে। আজকে আমি রান্না করব আজকে। তো অনেকখানি বেলা হয়ে গেছে, স্নান করতে সময় হবে না, তাই জন্য বাসি জামা কাপড় ছেড়ে রান্নাঘরে চলে আসলাম রান্না বসানোর জন্য। এসেই এই জানালার পাশে একটুক্ষণ দাঁড়িয়েছিলাম, তো এত সুন্দর বাতাস দিচ্ছে। তারপরে জানালায় দাঁড়িয়ে থাকতে থাকতে পাখিদের কিচিরমিচির ডাক, এত শব্দ হচ্ছে না, কাজকর্ম চলছে তো বাড়ির, তো এত শব্দ হচ্ছে, তাই জন্য আমি পাখিদের ডাকগুলো শোনাতে পারলাম না। আর ওই যে অ্যালামুন্ডা গাছেতে কত ফুল ফুটেছিল, মামনি কিছু তুলেছে আর কিছু গাছেতে রেখে দিয়েছে। আর এই বাইরের সিনারিটা না এত সুন্দর। আমার শ্বশুরমশাই না ভীষণ গাছপ্রেমিক মানুষ আর কি, প্রচুর গাছ পোষাতে ভালোবাসে। আমাদের প্রচুর গাছ আছে, প্রচুর ফলের গাছ, বিভিন্ন রকমের আমের গাছ, সবেতা গাছ, জামরুল গাছ, অনেক রকমের গাছ আছে। তো বাবা গিয়েছিলেন বাজারে, তো একটুখানি সবজি নিয়ে এসেছেন, ওই একটু ঝিঙে, একটু পটল, আর এই মাম্মামের জন্য একটুখানি গাজর নিয়ে এসেছে। গাজর সেদ্ধ করে ওকে দেয়া হয়, গাজর, পেঁপে, লাউ, কুমড়ো, এইগুলোই আমি এই সবজির মধ্যে এই 4টে সবজি ওকে দিই, একটু আলু দিই, ভাতের সাথে কোনো দিন একটু ডাল সেদ্ধ করি, আর গাজর বা কুমড়ো, মিষ্টি কুমড়ো, আলু এইসব দিই, এক টুকরো মাছ দিই, আর কোনো দিন হয়তো ডিমের কুসুমটা অর্ধেকটা দিই। তো আমার এই যে বাজার ফাজারগুলো গুছিয়ে নিয়েছি, এরপর এগুলো রাখবো ফ্রিজে পরে। তারপর আমি এখানে ভেন্ডি সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি। তো মাম্মাম উঠে যাবে তো একটু পরে, ওই জন্য ভেন্ডিটা সেদ্ধ করতে দিই, তারপরে বাকি কাজ। ও মাম্মাম বুড়ি, তুমি এখন কোথায় যাবে? সাজুগুজু করে কোথায় যাবে? চুল বেঁধে দিয়েছে এক ঝুঁটি করে, বিকালে 2 ঝুঁটি বাঁধে, সকালে 1 ঝুঁটি। কোথায় যাবে এখন? ঠাম্মির সাথে মন্দিরে যাবে। ও এখন ঠাম্মির সাথে মন্দিরে যাবে। ঘুম থেকে উঠেছে, ওকে খাইয়ে দিয়েছি। হ্যাঁ, চলো যাও। ওখানে একটা পাখাটা কই, তোমার ছোট মিনি ফ্যানটা কোথায় রেখে দিয়েছিলে? খেলছিল ওখানে নিয়ে তো। হ্যাঁ, একবার মন্দির থেকে ঘুরে আসো। হ্যাঁ হ্যাঁ, ওরে বাবা, দাদামণি নেই তো, চলে গেছে বাড়ি। এই যে মেয়েকে খাইয়ে দিয়েছি, আর স্নান করানো হয়নি, চুলটা একটু বেঁধে দিয়েছি, গরমে এত মানে চুলকাচ্ছে মাথাটা। তো এরপর মামনির কাছে দিয়ে আসবো, তারপরে আমি রান্নাবান্না শুরু করব। মেয়েটা চুলটাকে কাটিয়ে দেবো ভাবছি, এই গরমের মধ্যে রাখলে ও না খুব অস্বস্তি হচ্ছে। মামকে তো মামনি নিয়ে গেছে, তো আমি এখানে ভাতটা বসিয়ে দিয়েছি, আর এইদিকে সেই ভেন্ডিটা এখানে সেদ্ধ করতে দিয়েছিলাম। দেখি এটা সেদ্ধ হয়েছে কিনা, এটা নামিয়ে দিয়ে উচ্ছেটা ভেজে নেব। তো ও না থাকলে চটচট করে সব কাজ হয়ে যায়, ও থাকলেই আমার গোলমাল হয়ে যায়। তো ভেন্ডিটা মনে হচ্ছে সেদ্ধ হয়েছে, কিন্তু আর একটু দিলে ভালো হয়, আরেকবার দিয়ে দিই। তো এদিকে ভেন্ডি সেদ্ধ করে নিয়ে আমি এই যে এবারে মাটনটা করার জন্য এখানে পেঁয়াজ ভাজতে দিয়ে দিয়েছি। তো মাটন একটু ফ্রিজে রাখা ছিল, সেটাই করছি, যেহেতু শুভও নেই আর বাড়িতে মাত্র আমরা 3 জন। তো ওই যে পেঁয়াজটা ভেজে নিয়ে মশলাপাতি দিয়ে এই মাটন তুলে দিয়েছি।
তো অনেক দেরি হয়ে গেছে, একটুখানি কষিয়ে নেব, তারপর প্রেসারে সিটি দিয়ে দেব। আর আমার সমস্যা কি বলুন তো, আমি না নিজে রান্না করি বা নিজে যাই কিছু কাজ করি নিজের হাতে ক্যামেরা করে দিই, আমার ক্যামেরা করে দেওয়ার মতন কেউ নেই। আমি জানি আমি ভালোভাবে ভিডিও করতে পারি না, এডিটিং করতেও হয়তো ভালোভাবে পারি না, একদম নতুন আমি। আমার মানে সংসারে টুকুটাকু কাজকর্ম, মেয়েকে নিয়ে মেয়েকে দেখানো, এই সবগুলো করি। তো আমি ভালো একটা ক্রিয়েটার এখনও হইনি, বা এখন হতে হয়তো অনেক টাইম লাগবে, বা আমি হয়তো চ্যানেলটাকে আমাকে ছেড়ে দিতেও হতে পারে, কারণ মেয়েকে নিয়ে বাড়ি সংসারের কাজকর্ম সামলে আমি হয়তো ঠিকঠাক টাইমে ভিডিও দিতে পারছি না। আমি জানি অনেক রকম সমস্যা হচ্ছে আমার, কিন্তু আমি ভালোবাসি আমার চ্যানেলটিকে, আমি ভিডিও করতে ভালোবাসি, দিতে ভালোবাসি, কিন্তু মেয়েটা এতটাই ছোট না, আমাকে ছেড়ে একদম একটা মুহূর্ত থাকতে চায় না। তো কিছুদিন আগে বাপের বাড়ি গিয়েছিলাম, ওখান থেকে আসার পর আর না বাড়ির অনেক সবাইকে ভুলে গেছে, মানে দিদিভাইদের বাড়ি, সেউসি, রূপসা, রূপম, ওদেরকে ভুলে গেছে, শুধু বাবা মামনি আমার কাছে থাকতে চায়, আর শুভ আসলে শুভর কাছে থাকতে চায়। তো আমার রান্না হয়ে গেছে, চলো মেয়েকে খাইয়ে দিই। তো এই যে এখানে আমি এখন মেয়েকে খাওয়াবো, মেয়ের খাবার আমি রেডি করেছি। মেয়েকে অনেকটাই দেরি হয়ে গেছে, ওকে না খাইয়ে আমি স্নান করতে যেতে পারছি না। তো আজকে আমি ওর ভাতটা তৈরি করেছি, এটাতে একটু মুসুরির ডাল আছে, ডালটা ডাল, আলু, কুমড়ো আর গাজর আমি অল্প অল্প করে দিয়েছি, দিয়ে এটাকে না সেদ্ধ করেছি, ভাত দিয়েছি ওর সাথে, দিয়ে সেদ্ধ করে আর ওকে মিক্সিতে এটাকে পেস্ট করে নিচ্ছি। গোটা গোটা ভাত থেকে গেলে মেয়েটা আমার না অক করে, মানে খেতে চায় না, তাই জন্য এই যে দিচ্ছি। মেয়েটার ঘুম পেয়ে গেছে, কান্না কান্না করছে, খাইয়ে দিলেই ঘুমিয়ে যাবে। এবার আমি যখন খেয়ে দিয়ে স্নান টান করে খেয়ে দিয়ে যখন রুমে আসবো, মহারানীর ঘুম শেষ হয়ে যাবে। এই যে আমার মোবাইলটাকে হাতে করে ধরতে যাচ্ছে, আমার পাকা মেয়ে একদম। তারপরে খাইয়ে নিচ্ছি, খাইয়ে দিয়ে স্নান টান করে আসলাম। এরপর আমি একটু নিজে ফ্রেশ হব, শাড়িটা চেঞ্জ করব, তারপর হচ্ছে একটু সিঁদুর টিঁদুর পরবো, দিয়ে তারপর খেতে যাব। হ্যাঁ, তা বেজে গেছে অনেক, 1:30 বেজে গেছে। মেয়েটা ঘুমিয়ে গিয়েছিল, নাহলে ওকে আমি 11:30 থেকে 12টার মধ্যে খাইয়ে দিই, তো আজকে ঘুমিয়ে গিয়েছিল, তো আর কি করব, অনেকটা দেরি হয়ে গেছে। চলুন দেখা হচ্ছে একটু পরে। তারপর খেয়ে দিয়ে না ভীষণ টায়ার্ড হয়ে পড়েছিলাম, ঘুমিয়ে গিয়েছিলাম। দিয়ে তারপরে যে সকালের দিকে না আজকে মোছার সময় হয়নি, মামুনিও মুছতে টাইম পায়নি, তো ঝাড়ু দিয়ে ঠাকুরঘরটা মুছে রেখে দিয়েছিলাম, তো এই জন্য বিকালবেলায় একটু মুছে নিচ্ছি। তো কি করব, বাড়িতে বাচ্চা থাকলে এরকমভাবেই কাজ করতে হয়। তো প্রথমে ঝাড়ু দিয়ে নিয়েছি, দিয়ে তারপর আমি একটু মুছে নিচ্ছি। আর মেয়েটাকে একটুখানি খাইয়ে দিয়েছি, ঘুম থেকে উঠেছে, খাইয়ে দিয়েছি, তারপরে জামা প্যান্ট পরিয়ে দিয়েছি, মামনি নিয়ে গেছে ঘুরতে। বিকাল হলে আমার মেয়েটা আর বাড়িতে থাকবে না, ওকে নিয়ে ঘুরতে যেতেই হবে, কান্নাকাটি করবে, অস্থির করে দেবে, থাকবে না একদম। একবার নিয়ে গেলে হবে না, একবার দাদুভাই নিয়ে যাবে, তো একবার ঠাম্মি নিয়ে যাবে, তো একবার আমি নিয়ে যাব। তো কে নিয়ে ঘুরবে বলুন তো, অত ঘুরতে পারা যায়? তো এমন বদমাশ হয়েছে এখন, আর দিদিভাইদের কাছে যেতে চায় না, ওরা নিতে চায় আর চায় সেউসি, রূপসা, আর ওদের কাছে গেলে কাঁদবে, শুধু আমাকে দেখবে, আমার কাছে আসবে। আগেতে না খুব ভালো থাকতো ওদের কাছে, ওরা নিয়ে গিয়ে ঘুম পাড়িয়ে দিত, দুপুরবেলায় তো আমার কাছে আসতোই না, ওই দিদিভাইয়ের কাছেই ঘুমাতো, তারপরে বিকালবেলায় ঘুম থেকে উঠলে যখন খিদে পেত আমাকে দিয়ে যেত। তো এই যে আমি একটুখানি মুছে নিচ্ছি, তো তারপরে হচ্ছে যে মোছা টোছা হয়ে গেলে নিজে একটু ফ্রেশ হব, গা ধোবো। হ্যাঁ, তো ভীষণ বাইরে না ভীষণ বাতাস দিচ্ছে, ভালোও লাগছে, আজকে বিকালবেলাটায় না প্রচুর বাতাস দিচ্ছে। তো মেয়েটা নেই বলে ফটাফট কাজগুলো করে নিচ্ছি, মেয়ে চলে আসলে আমাকে আবার দেখতে পেলেই কাঁদবে। তো মায়েদের একটা সুবিধা হয় যে বাচ্চাকে যদি কেউ নিয়ে গিয়ে রাখে, বা তাকে যদি একটু ঘুম পাড়িয়ে দেয়, একটু খাইয়ে দেয়, মা তাহলে একটু রেহাই পায়। তো সন্ধ্যাবেলা হয়ে গেছে, আমি চুল টুল ছাড়িয়ে তারপরে গা ধুয়ে এই যে জামা কাপড় চেঞ্জ করে এবারে বাতি দিতে এসেছি। আমাদের না আলাদা করে ঠাকুর ঘর নেই, ঠাকুর ঘর করা হবে পরে, তো এই জন্য ওপরে ওঠার যে সিঁড়িটার ওখানটা অনেকখানি জায়গা রয়েছে, তাই জন্য ওখানেতেই ঠাকুরটা তুলে রাখা রয়েছে। এর পাশে কালী আছে, শিব আছে,
তারপরে লক্ষ্মী ঠাকুর আছে। এখন ক্যামেরাটা তো এমনভাবে রাখা হয়েছে শুধু আমার এই কার্তিক ঠাকুরটা দেখা যাচ্ছে। আমার বিয়ের বছর না এই কার্তিক ঠাকুরটা ওই সুবরি পাড়াতে একজন দাদা দিয়েছিলেন। তো আমি যে সন্ধে দিয়ে দিচ্ছি, মেয়েটা না একটু কাঁদছে, এরপরে ওর খাওয়ার সময় হয়ে গেছে, ওকে খাইয়ে দিলেই ও ঘুমিয়ে যাবে। তারপরে এই যে আমি একটু আরতি করে নিয়ে একটু ঘুরিয়ে নিচ্ছি। আমাদের তো আবার একটি দোকান আছে, তো মুদিখানার দোকান, তো সেইখানে সন্ধে দিতে যেতে হবে। তো এখানে বাড়িতে ঘুরিয়ে নিই, দেখিয়ে নিই, তারপরে ওখানে গিয়ে বাতি দিয়ে আসবো, সন্ধে দেবো, ধূপ দেবো, তুলসী মন্দিরে দেখাবো। আর এই যে মেয়েকে নিয়ে এখন বাবা বাইরেতে উঠানে বসে আছে। উঠানটাতে না ভীষণ হাওয়া দেয়, ওখানটাতে ওকে নিয়ে একটা টেবিল ফ্যান দিয়ে ওখানে নিয়ে বসে থাকে। তো আমার এই যে সন্ধে দেওয়া হয়ে গেছে, তো আমি এবারে প্রণাম করে শাঁখ বাজিয়ে এবারে যাব আমি ওই দোকান ঘরে পুজো বাতি দেওয়ার জন্য। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ভালো লাগে আমি আরও ভিডিও করব আমার চ্যানেল।